২০১৬ সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক আইজিপি শহীদুল হক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে এই বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে হত্যাকাণ্ডে সহায়তা সহ ৫ অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। এসব মামলায় গ্রেপ্তার ৫ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। ২০১৬ সালে কল্যাণপুরে জঙ্গি হামলার ঘটনায় ৯ তরুণকে হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক আইজিপি শহীদুল হক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ইরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মোট ৪টি মামলার জন্য দিন নির্ধারণ রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল ১-এ ৩টি এবং ট্রাইব্যুনাল ২-এ ১টি মামলা। ট্রাইব্যুনাল ১-এ এখন ২০১৬ সালে শ্যামলীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে যে ৯ তরুণকে হত্যা করা হয়েছিল, এই মামলায় শেখ হাসিনা এবং সাবেক আইজিপি শহীদুল হক সহ মোট ৮ জন আসামি। এ মামলার অভিযোগ গঠনের উপর এই মুহূর্তে প্রসিকিউশন শুনানি করছেন। আমি ভেতরে ছিলাম, সেখানে তুলে ধরছে যে কোন প্রেক্ষাপটে এই মামলায় আসলে অভিযোগ গঠন করা উচিত এবং এই মামলায় বিচার করা উচিত। এখন প্রসিকিউশন পক্ষ তাদের অভিযোগ গঠনের উপর শুনানি করবে, এরপর কিন্তু আসামি পক্ষ এই মামলায় শুনানি করবে। এরপরই আদালত সিদ্ধান্ত দিবে যে এই মামলায় অভিযোগ গঠন হবে কিনা এবং এই মামলায় বিচার শুরু হবে কিনা। এছাড়া কিন্তু আরও ২টি মামলার বিচারিক কার্যক্রম ছিল এখানে, ইতিমধ্যে আদালত নির্দেশনা দিয়ে দিয়েছে। একটির আগামীকাল সাক্ষ্য গ্রহণ হবে, আরেকটি ৪ তারিখ সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। এছাড়া কিন্তু ট্রাইব্যুনাল ২-এ আরও একটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এটি জুলাইয়ের আন্দোলনে ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হচ্ছে। মিরপুরের শহীদ রাজনের ভাই মোহাম্মদ রাজীব ওই মামলায় সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি তুলে ধরছেন যে তার ভাইকে কিভাবে আসলে জুলাই আন্দোলনে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের পেছনে কে কে অভিযুক্ত, এই বিষয়গুলো তিনি আদালতের কাছে তুলে ধরছেন। তো আমরা আশা করছি হয়তো পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য আপনাকে জানাতে পারবো। আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে যে তথ্য ছিল আপনাকে জানাতে চেষ্টা করলাম। ইরা, ধন্যবাদ আপনাকে।